অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ এবার বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ সিআইডি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উড়ানের সূচি জানতে যোগাযোগ মৌখিকভাবে যোগাযোগ করেছে সিআইডির তরফে, এমনটা জানা যাচ্ছে। কারণ দিল্লিতে রয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডির তরফ তিনি 3বার এড়িয়েছেন। অভিষেক মঙ্গলবারও সিআইডির তরফে যাননি, সাড়া দেননি, বরং উল্টে সরব হয়েছে তিনি যেতে পারবেন না বলে চিঠি দিয়েছেন। গতকাল কালীঘাট ও ক্যামাক স্ট্রিটে তৃণমূল কার্যালয় দেখলাম আমরা সিআইডির টিম। বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সিআইডি প্রতিনিধি দল তারা কথা বলছেন। আর একটু বিস্তারিত জানবো, অভিরূপা সাহা এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অভিরূপা, অনেকগুলো বিষয়, কারণ 3বার এই নিয়ে হাজিরা এড়িয়েছেন, আবারও যাবেন না বলে জানিয়েছেন, কারণ তিনি দিল্লিতে রয়েছেন। এবার একেবারে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সিআইডির কথা কি জানা যাচ্ছে, গোটা বিষয় কি কথা হলো? দেখো, যেটা আমরা সিআইডি সূত্রে জানতে পারছি যে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে এয়ারপোর্ট অথরিটির সঙ্গে গতকাল সন্ধ্যেতেই সিআইডির যারা শীর্ষ কর্তারা রয়েছেন তারা যোগাযোগ করেছেন। কি বিষয়ে যোগাযোগ করেছে? মূলত এই যোগাযোগ ভার্বালি হয়েছে, লিখিত নয়। ভার্বালি তারা জানতে চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্লাইট শিডিউল। অর্থাৎ আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকদিন হলো দিল্লিতে পৌঁছেছেন এবং তিনি ফিরবেন কবে কলকাতায় সে বিষয় সম্পর্কে এখনো পর্যন্ত কিচ্ছু স্পষ্টত জানা নেই। ফলে এয়ারপোর্ট অথরিটির সঙ্গে যোগাযোগ করে তারা এটাই জানতে চাইছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফেরার শিডিউল কি হতে পারে, কবে তিনি ফ্লাইট ধরছেন, কোন ফ্লাইটে আসছেন এবং কখন তার ফ্লাইট রয়েছে, কখন ডিপার্চার হবে তার ফ্লাইট দিল্লি কলকাতা এয়ারপোর্টে, এমনটি কিন্তু এখনো পর্যন্ত সিআইডি সূত্রে খবর। অর্থাৎ গতকাল আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য ডেকে পাঠিয়েছিল সিআইডি এবং 3বারই তিনি হাজিরা এড়িয়েছেন। গতকাল তাকে যে টাইম লিমিটেশন দেওয়া হয়েছিল, অর্থাৎ বিকেল 5টার মধ্যে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল, সেই ডেডলাইন ক্রস করার ঠিক কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে সিআইডির আধিকারিকদের একটি চিঠি লেখেন বা একটি মেল করেন এবং সেখানে তিনি জানিয়েছেন যেহেতু তিনি দিল্লিতে রয়েছেন এবং হাইকোর্টে তার মামলা পেন্ডিং রয়েছে, তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন, ফলে এই মুহূর্তে তার পক্ষে সম্ভব নয় সিআইডির কাছে হাজিরা দেওয়া, তাকে সময় দেওয়া হোক। কিন্তু তারপরেই আমরা দেখলাম খুব তাৎপর্যপূর্ণ বিষয়, এই বিষয়টার দিকে নজর রাখতে হবে শর্মিষ্ঠা, যে সিআইডির আধিকারিকের একটা শীর্ষ পর্যায়ের বৈঠক করলেন ভবানী ভবনে এবং তারপর কিন্তু তাকে আর চতুর্থবারের জন্য নোটিশ দেওয়া হলো না। আমরা বিগত সময়গুলোতে দেখেছি যে যতবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা এড়িয়েছেন ততবারই তাকে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে। গত পরশুদিন তার হাজিরার কথা ছিল, তিনি হাজিরা এড়িয়েছেন, একদিনের মধ্যে ফের তাকে নোটিশ করা হয়েছে। কিন্তু গতকালকে যেটা দেখা গেল যে হাজিরা এড়ানোর পর তাকে আর চতুর্থবারের জন্য নোটিশ দেওয়া হলো না। সিআইডির আধিকারিকরা পদক্ষেপ কি করলেন? একেবারে সরাসরি কলকাতা এয়ারপোর্ট অথরিটির সঙ্গে তারা যোগাযোগ করলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতায় ফেরার শিডিউল কবে এবং কখন তিনি আসছেন কলকাতায়, ফ্লাইট তার কবে রয়েছে। ফলে একদিকে কিন্তু এই বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে যে সিআইডির আধিকারিকরা কিন্তু এবার হয়তো কোনো কঠোর পদক্ষেপের পথে হাঁটতে পারে বা এটাও হতে পারে যে সিআইডির আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্লাইট শিডিউল জেনেই কলকাতায় তিনি কবে আসছেন তারপর তাকে নোটিশ করতে পারেন বা তার বাড়িতে একেবারে সরাসরি পৌঁছে যেতে পারেন। কারণ গতকাল আমরা দেখেছিলাম সিআইডির একটা টিম, প্রায় 30 সদস্যের একটা টিম, তারা পৌঁছেছিলেন সরাসরি একেবারে কালীঘাটে 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যেটা তৃণমূল কংগ্রেসের একেবারে কেন্দ্রীয় কার্যালয়, যে কার্যালয় থেকে গত 6 মে একটি মিটিং হয়েছে এবং যে মিটিংয়ে পরিষদীয় দলনেতা নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং যেখানে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি বিধানসভার অধ্যক্ষকে যে চিঠি করেছেন সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি সইও রয়েছে। ফলে গতকালকে সিআইডির আধিকারিকেরা দীর্ঘক্ষণ একদিকে যখন ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে তল্লাশি অভিযান চালান, ঠিক তেমনই তার সঙ্গে সঙ্গে তল্লাশি অভিযান চালানো হয় 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট, তৃণমূল কংগ্রেসের একেবারে কেন্দ্রীয় কার্যালয়। ফলে সিআইডি আধিকারিকেরা যে কোনো রকম বোল্ড মুভমেন্টের দিকে হাঁটবেন সে কথা কিন্তু একধারে স্পষ্ট। ফলে এখনো পর্যন্ত বিষয়টা চূড়ান্ত হয়নি যে এর পরবর্তী স্টেপ কি, হোয়াট ইজ দ্য নেক্সট সিআইডির তরফে। কিন্তু এই বিষয়টা পরিষ্কার যে সিআইডির আধিকারিকেরা শীর্ষ পর্যায়ের যে বৈঠক সেরেছেন গতকাল ভবানী ভবনে, সেখানে একেবারে বোল্ড মুভমেন্টের দিকেই যে তারা ধীরে ধীরে এগোচ্ছেন এই বিষয়টা স্পষ্ট। এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতায় ফেরেননি, কবে তিনি ফিরবেন, কখন ফিরবেন এই বিষয়টা এখনো পর্যন্ত অজানা এবং তা জানার জন্যই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্লাইট শিডিউল জানার জন্য এবার সরাসরি কলকাতা এয়ারপোর্ট অথরিটির সঙ্গে যোগাযোগ করলো সিআইডি। ভার্বালি তাদের সঙ্গে কথোপকথন হয়েছে। এবার এই ফ্লাইট শিডিউল জানার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর কতটা সাঁড়াশির চাপে রাখতে চায় সিআইডির আধিকারিকেরা সেটা কিন্তু সময় গড়ালে স্পষ্ট হবে। শর্মিষ্ঠা।
অভিরূপা, এক্ষেত্রে একটা কথা বলতে হয় যে তৃণমূলের সেনাপতি, যাকে জুন মাসে প্রায় প্রথম দিক থেকেই যে একাধিকবার তলব করা হয়েছে, তিনি আসছেন না। এবার তিনি দিল্লিতে ইন্ডি জোটের বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন, তারপর তিনি সেখানে দিল্লিতেই মাটি কেড়ে বসে থাকবেন কিনা সেটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন। তিনি কলকাতায় ফিরছেন না আপাতত, কিন্তু গতকালও যেরকম সিআইডির তরফে একের পর এক পদক্ষেপ দেখা গেল, বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা, কিন্তু এত কিছু পরও তিনি আবার হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন। সব মিলিয়ে কোথায় যাচ্ছে গোটা বিষয়? একটা সময় তো সিআইডিকে ফেস করতেই হবে তৃণমূলের সেনাপতিকে। দেখো, এখানে দুটো দিক হতে পারে। আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন জাহাঙ্গীর শেখকে কলকাতা রাজ্য পুলিশের এসটিএফ ধরেছে নেপাল বর্ডার থেকে। এবার বিষয়টা হচ্ছে, এখানে দুটো বিষয় হতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন দিল্লিতে বসে থাকতে পারবেন না, তৃতীয়ত তাকে কলকাতা ফিরতেই হবে। এবং যে বিষয়টা সিআইডির আধিকারিকরা করতে পারেন তা হলো একেবারে সরাসরি দিল্লিতে পৌঁছতে পারেন, বা কলকাতা এয়ারপোর্টে তারা পৌঁছে যেতে পারেন, বা এটাও হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতার বাড়িতে ফিরলে তার বাড়িতে সরাসরি পৌঁছতে পারেন সিআইডির আধিকারিকরা, যেহেতু তিনি সশরীরে আসছেন না হাজিরা দেওয়ার জন্য। এই তিনটে পসিবিলিটিস হতে পারে। এবার এই তিনটে পসিবিলিটিসের মধ্যে একটা যেটা খুব গুরুত্বপূর্ণ দিক, তা হলো গ্রেপ্তারির সংখ্যা। ফলে গ্রেপ্তারির সংখ্যা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ছে কিনা, বা তারা এই বিষয় নিয়ে কীভাবে দেখছেন বা কী ভাবছেন, সেটা তো সিআইডির আধিকারিকরাই বলতে পারবে। কিন্তু ক্রমশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে যে চাপ বাড়াতে চলেছে রাজ্যের অত্যন্ত একটি প্রিমিয়াম ইনভেস্টিগেটিং এজেন্সি সিআইডি, এ কথা বলার বাহুল্য থাকে না। এবং এটাও পরিষ্কার হয়ে যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা যতবার এড়িয়েছেন, বা আগামী দিনেও যদি তিনি হাজিরা এড়ান, সিআইডি কিন্তু তাকে ছাড়বার পাত্র নয়। হয় তার বাড়িতে পৌঁছবেন সিআইডির আধিকারিকেরা, নয়তো সরাসরি তাকে এয়ারপোর্ট থেকে ক্যাচ আপ করার চেষ্টা করা হবে, অথবা সিআইডির আধিকারিকরা দিল্লিতেও পৌঁছতে পারেন। এই বিষয়গুলো সবটাই নির্ভর করছে সিআইডির হাই অফিসিয়ালস যারা রয়েছেন তারা কিভাবে নির্দেশ দেন সিটের সদস্যদের, সেই বিষয়টার দিকে নজর রাখতে হচ্ছে। ফলে কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে আসেন, বিধানসভার সই জাল কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিআইডি কী পদক্ষেপ করে, সেটা সময় গড়ালেই স্পষ্ট হবে, এবং অবশ্যই আদালতের দিকেও নজর রাখতে হবে। অভিরূপা, আমরা তো বহুবার দেখেছি, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এর আগে দিল্লিতে ইডির সদর দপ্তরে তলব করা হয়েছিল, তিনি নবজোয়ার কর্মসূচি সেরেও যেভাবে গিয়েছিলেন, 9 ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন, যদিও পরে বলেছিলেন অশ্বডিম্ব, সে যাই হোক। কিন্তু বিষয় হচ্ছে, বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে শোনা গিয়েছে যে তদন্তে সর্বতোভাবে সহযোগিতা করব, যখন ডাকবেন তখন যাব। কিন্তু এখন তো তিনি যাচ্ছেন না, বারবার এড়াচ্ছেন, হাজিরা এড়াচ্ছেন, চিঠি নিচ্ছেন, সময় নিচ্ছেন। সেক্ষেত্রে সিআইডিওকে একটু জল মেপে নিতে চাইছে অভিরূপা। একদমই তাই। দেখো, তাকে 3 বার সুযোগ দেওয়া হয়েছে। গতকালকেও আমরা যখন দেখলাম সিআইডির আধিকারিকেরা পৌঁছেছেন কালীঘাটের 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, তখন তারা সার্চ ওয়ারেন্ট নিয়ে গিয়েছিলেন এবং 3 বার ওই কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে ঢোকার চেষ্টা করেছিলেন। তাদেরকে বারবার বাধার সম্মুখীন হতে হয়েছিল। কে বাধা দিয়েছেন? রাজ্যসভার প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী, যার আদতে বর্তমানে এখন কোনো পোস্টই নেই। তিনি বলছেন যে তিনি যাদের বাড়িতে এসেছে সিআইডি তাদের সেই সময় ঢুকতে দিতে পারবেন না, কারণ তিনি নাকি সেখানে ভলান্টারি চার্জেসের মধ্যে রয়েছেন। কিন্তু এই পোস্টের গুরুত্ব কতটা, এই পোস্ট কে বানালো, কেন তিনি বাধা দিচ্ছেন? সিআইডির আধিকারিকরা এও বলেছেন যে আপনি তদন্তে বাধা দিচ্ছেন, এত গুরুত্বপূর্ণ একটা তদন্ত প্রক্রিয়ায় আমরা এসেছি যেখানে সার্চ ওয়ারেন্ট রয়েছে, তারপরে একটা প্রিমিয়াম এজেন্সি তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তারপরে অবশেষে আমরা দেখেছি যে 3 বার আবেদন করার পর অবশেষে সিআইডির আধিকারিকরা পৌঁছতে পেরেছিলেন, দীর্ঘ টালবাহানার পর, প্রায় 1 ঘন্টার একটা টানটান উত্তেজনার পর। ফলে এখানেই প্রশ্ন থাকছে, সিআইডির আধিকারিকরা যথাযথভাবে সময় দিচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 3 বার হাজিরার নোটিশ দেওয়া হয়েছে। অবশেষে কিন্তু একটা বোল্ড মুভমেন্ট আমরা সিআইডির তরফ থেকে দেখলাম, যে সরাসরি এবার কলকাতা এয়ারপোর্ট অথরিটির সঙ্গে যোগাযোগ করা, ভার্বালি তাদের সঙ্গে কথা বলা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্লাইট শিডিউল কবে রয়েছে। এর 3টি পসিবিলিটিস হতে পারে। এক, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারে এয়ারপোর্ট থেকে ক্যাচ আপ করা, অথবা অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে কলকাতায় ফিরছেন তারপর তাকে নোটিশ করা। আবার এটাও হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরে আসার পর সিআইডির আধিকারিকেরা একেবারে শটান তার বাড়িতে পৌঁছে গেলেন সরাসরি তাকে জিজ্ঞাসাবাদের জন্য, তার কারণ তিনি যেহেতু একবারও হাজিরা দেননি, খুব বেপরোয়া একটা মনোভাব তার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, বারংবার তিনি চিঠি দিচ্ছেন। ফলে খুব স্বাভাবিকভাবেই সিআইডির আধিকারিকরা যথাযথভাবে সময় নিয়ে একটা বোল্ড মুভমেন্টের দিকেই এগোচ্ছে, কার্যত ট্রেন্ড সে কথাই বলছে শর্মিষ্ঠা। বেশ, আপাতভাবে অভিরূপাকে অনেক ধন্যবাদ জানাবো। অভিরূপা সাহা ছিলেন আমাদের সঙ্গে সরাসরি গোটা বিষয়ে। ইতিমধ্যেই বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সিআইডির একটা মৌখিকভাবে কথা
কথা হচ্ছে। সূচি জানতে চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কবে ফিরবেন বা কিরকম তার শিডিউল রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ সিআইডি। আজ কলকাতা হাইকোর্টের তালিকায় নেই অভিষেকের এই মামলা। হাইকোর্ট থেকে কোনো রক্ষা কবচ তো নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চের রায়ও উল্লেখ নেই। রক্ষা কবচের বিষয় 10 জুন হবে মামলার শুনানি জানিয়েছিলেন গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চের বিচারপতি। সিআইডিকে নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজই মামলা দ্রুত শুনানি চেয়ে আবেদন জানাবেন অভিষেকের আইনজীবীরাও। বিস্তারিত জানবো, অভিরূপা হাজরা রয়েছেন টেলিফোন লাইনে। অভিরূপা, যেটা আমরা বলছিলাম যে একদিকে আমরা দেখলাম যে অভিরূপাও জানালো সিআইডি ইতিমধ্যে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে, কিন্তু তিনি দিল্লিতে রয়েছেন, আসছেন না। তিনি একটা আগাম রক্ষা কবচের আবেদনও করে রেখেছেন। এই মামলাটা আদৌ কবে হবে শুনানি, কি জানা যাচ্ছে গোটা বিষয়? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রীষ্ম অবকাশকালীন বিশেষ বেঞ্চে তিনি আবেদন করেছিলেন যে সিআইডি যে নোটিশটা তার বিরুদ্ধে ইস্যু করেছে সেই নোটিশটাকে চ্যালেঞ্জ করে তিনি রক্ষা কবচ চেয়েছিলেন। গ্রীষ্ম অবকাশকালীন বিশেষ বেঞ্চ সেই দিন মামলাটি না নিলেও 10 তারিখ মামলাটি শুনবেন বলে জানিয়েছিলেন। কিন্তু আজকের লিস্টে, আজকের যে কলকাতা হাইকোর্টের যে লিস্ট, সেই লিস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের ভিত্তিতে মামলা শুনানির জন্য নেই। মূলত আইনজীবীরা চেষ্টা করছেন বা আইনজীবী মারফত খবর যে তারা চেষ্টা করছেন যে বিচারপতি কৌশিক চন্দ্র এজলাসে যেহেতু এই ধরনের মামলা শুনানির জন্য থাকে, তাই বিচারপতি এজলাসে আজকে মামলাটি শুনানির জন্য আবেদন করা হবে এবং লিস্টিং করার জন্য আবেদন করা হবে। গ্রীষ্ম অবকাশকালীন বিশেষ বেঞ্চ থেকে মামলাটি এই মাসের লিস্টে তোলার, তৎপরতায় বলা যায় আজকের লিস্টে তোলার জন্য আবেদন জানানো হবে। বিচারপতি কৌশিক চন্দ্র আজকে যদি মামলার অনুমোদন দেন তাহলে আজকে শুনানি হতে পারে, নচেত বিচারপতির উপর নির্ভর করছে তিনি মামলাটি কবে শুনবেন। তবে উদ্বেগ যে বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলাই বাহুল্য, যেহেতু 10 তারিখ সময় দেওয়া হয়েছিল গ্রীষ্ম অবকাশকালীন বিশেষ বেঞ্চের পক্ষ থেকে, সেজন্য আজকেই বিশেষভাবে আবেদন করা হবে তার আইনজীবীদের পক্ষ থেকে। এবার আদালত কি জানায় বা বিচারপতি কৌশিক চন্দ্র কোন দিকে দিক নির্দেশ করেন সেটাই এখন দেখার বিষয়। বেশ, নজর থাকবে। ধন্যবাদ অভিরূপা।